গত 17 বছর বলেছে খেলা হবে। আলেম উলামা তো খেলার জন্য প্রস্তুত আগেও ছিল, এখনো আমরা আছি, কথা বলেন ঠিক কিনা? যতদিন এ দেহে রক্ত থাকবে, যতদিন এ দেহে জীবন থাকবে, কোরআন থেকে আমরা এক চুল পরিমাণ আমরা দূরে সরব না, কথা বলেন ঠিক কিনা? আমরা পরিষ্কার ভাবে জানাইতে চাই, এ দেশ শাহপরানের বাংলাদেশ, এ বাংলাদেশ শাহ মাকতুমের বাংলাদেশ, এ বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ। যারা বাংলাদেশ দিয়ে ষড়যন্ত্র করবে, ইসলামের বিপক্ষে যারা কলম ধরবে, বাংলাদেশে তাদের থাকার অধিকার নাই। বেশি লাফালাফি করো না। দেখো না, কিছুদিন আগে আমরা সামান্য একটু মূল ধরে নাড়া দিয়েছি, তোমাদের নেত্রী মামার বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। এখনো কয়েকজন লাফালাফি করতেছে, সতর্ক হয়ে যাও। আমরা এখনো তোমাদের কিছু বলি নাই, যদি আবার আমরা একটু মূল ধরে নাড়া দেয়, তোমাদের কিন্তু দিল্লিও জায়গা হবে না। সম্মানিত ভাইরা, তাহলে আমি বলতেছিলাম 3 প্রকার পুরুষ জাহান্নামে যাবে। এক নাম্বার হচ্ছে, আমি কিন্তু আপনাদের হঠাৎ ধরবো, আবারও বলছি, এক নাম্বার হচ্ছে যারা মা বাবাকে গালাগালি দেয়, এরা হচ্ছে মালউন, এরা জাহান্নামে যাবে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপন সন্তান কিভাবে মাকে গালাগালি দেয়, আপন সন্তান কিভাবে বাবাকে গালাগালি দেয়? আমার রাসূল ডাক দিয়ে বলছে, ও আমার সাহাবীরা রে, যদি কোন সন্তান অন্য মাকে গালাগালি দেয়, সেজন্য নিজের মাকে গালাগালি দিল। যদি কোন সন্তান অন্য বাবাকে গালাগালি দেয়, সেজন্য নিজের বাবাকে গালাগালি দিল। আর যারা নিজের মা বাবাকে গালাগালি দিল, তাদের ঠিকানা জাহান্নাম। জোরে বলেন কোথায়? জাহান্নাম। এবার 2 নাম্বার, আমি কিন্তু সংক্ষিপ্ত করে দিচ্ছি যেহেতু মহিলাদের সম্পর্ক না। আবার বিলাল রাসূলের দরবারে চললেন, যে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামাকে বারবার কালিমা তাগিদ দেওয়া হচ্ছে, কিন্তু আলকামা কালিমা পড়তে পারে না। আমার রাসূল ডাক দিয়ে বলছে, বিলাল, আলকামার মা কি এখনো দুনিয়ার উপরে আছে? বিলাল ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মা এখনো দুনিয়ার উপরে জীবিত আছেন। আমার রাসূল ডাক দিয়ে বলছে, বিলাল, যে তুমি আলকামার মাকে আমার সালামটা জানাও এবং আহ্বান করো, আমার রাসূল মা আপনাকে ডেকেছেন। আর যদি আলকামার মা যদি আসতে অসম্মতি জানাই যে আমি আসতে পারবো না, আলকামার মাকে তুমি জানায়া দিবা যে আমার রাসূল আলকামার বাড়িতে আসবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চললেন, আলকামার মাকে সালাম দিলেন, ডাক দিয়ে বলছে, মা, আমার রাসূল আপনাকে আহ্বান করেছে, আমার রাসূলের দরবারে যাওয়ার জন্য আহ্বান করেছে। আর যদি আপনি না যেতে পারেন, আমার রাসূল আপনার বাসায় নিজেই আসবে। আলকামার মা ডাক দিয়ে বলছেন, বিলাল, আমি জীবিত আছি আর আমার রাসূল আমাকে আহ্বান করেছে, আমি যাব না, এটা তো হতে পারে না। আমার রাসূলের সংবাদটা জানায়া দাও, আমি রাসূলের দরবারে যেতে চাই। কিছুক্ষণ পর আলকামার মা, মুরব্বী মানুষ, লাঠিটা ভর দিয়ে, ও পদ্মালের মামা, কোন দিকে নজর নাই। আজ আমি যদি সুযোগ পাই আপনাদের বিষয়ে আলোচনা করব। আলকামার মা লাঠি ভর দিয়ে রাসূলের দরবারে চললেন। এক পর্যায়ে যখন রাসূলের কাছে চলে আসলেন, আবার রাসূল ডাক দিয়ে বলছে, মা, আমি জানবার চাই আলকামা কেমন ছিল। আলকামার মা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে আলকামা জীবনে নামাজ ছাড়ে নাই, আলকামার জীবনে রোজা ছাড়ে নাই, আলকামার জীবনে হজ ছাড়ে নাই, আলকামার জীবনে যাকাত ছাড়ে নাই, সুতরাং আলকামা ভালো ছিল। আমার রাসূল ডাক দিয়ে বলছে, মা, আমি
জিজ্ঞাসা করি নাই, আমি জিজ্ঞাসা করেছি আলকামার সাথে আপনার কেমন সম্পর্ক ছিল। আলকামার মা ডাক দিয়ে বলছেন, নবীজি আলকামার সাথে আমার ভালো সম্পর্ক ছিল না। আমার রাসূল ডাক দিয়ে বলছে, কেন মা, কেন ভালো সম্পর্ক ছিল না? আলকামার মা ডাক দিয়ে বলছেন, নবীজি আলকামা আমার কোনো কথা শুনতো না, শুধু তার স্ত্রীর কথা শুনতো, আর আমার কোনো কথা শুনতো না। এই জন্য আমি আলকামাকে আমি মাফ করতে পারবো না। আমার রাসূল ডাক দিয়ে বলছে, মা আপনি আলকামাকে মাফ করে দেন। আলকামার মা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আলকামাকে মাফ করব না এবং মাফ করতে পারবো না। আমার রাসূল ডাক দিয়ে বলছে, বিলাল যারে যা জঙ্গল থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে আয়। বিলাল কোনো কথা বলে না, জঙ্গলের দিকে রওনা। আলকামার মা ডাক দিয়ে বলছেন, নবীজি সত্য সত্যই কি আমার আলকামাকে আগুন দিয়া জ্বালাইয়া পুরাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিবেন? আমার রাসূল ডাক দিয়ে বলছে, মা দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন হাজার হাজার গুণে তাপ। দুনিয়ার আগুন হয়তো সহ্য করতে পারবে, কিন্তু জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। মা আমি কোনো কথা শুনবো না, আমি আলকামাকে আগুন দিয়া জ্বালাইয়া পুরাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিব। আলকামার মা ডাক দিয়ে বলছেন, নবীজি আমি আলকামার মা, আমি আলকামার মা, আমার কলিজার টুকরা আলকামা। যদিও আলকামা আমার কথা শুনতো না, আমিও নিয়ত করেছিলাম আমি আলকামাকে মাফ করব না, কিন্তু হঠাৎ করে আমার ছোট্টবেলা আলকামার যে ছোট্টবেলার ঘটনা মনে পড়লো, আর আমি ছোটবেলার কথা মনে কইরা আমি আলকামাকে মাফ করে দিলাম। আরো একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আলকামার মা আলকামাকে মাফ করে দিলেন। এবার আমার রাসূল ডাক দিয়ে বলছে, বিলাল আরে এবার যা তো আলকামার কাছে যা, দেখ আলকামা কালিমা পড়তে পারে কিনা। বিলাল আসলেন, আসার পর দেখে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়তেছে, আর কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটু আগেই যে হাদিসের কথা আমি বললাম, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, মা খুশিতে আমার আল্লাহ খুশি হয়ে যায়, আর মা যদি অখুশি হয়ে যায়, বাবা যদি অখুশি হয়ে যায়, আমার রব আমার আল্লাহ তাআলা অখুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এবার আসেন খুব মনোযোগ দেন। আচ্ছা পর্দার আড়ালে আমার মা বোনেরা কি আছে? কম না বেশি? অনেক বেশি। অনেক বেশি না? তাহলে মা বোনদের সম্পর্কে একটু আলোচনা করার দরকার। তারা এতদিন ছিল আমাদের দেশের সরকার, আর সংসারটা জ্বালাইয়া পুরাইয়া করেছে সরকার। আরো আসতে বলেন ঠিক। তাও তো আপনাদের অঞ্চলে খুব ভালো লোক আছে, তাই না? মা বোনটা অনেক ভালো, তাহলে তো আর আলোচনা করার দরকার নাই ও বিষয়। তাহলে আরো আসতে বলেন, চলবে নাকি? একটু পরে তো বেশ ভালো লাগবে না আপনাদের। এবার আসেন, এই খুব মনোযোগ দিবেন। আমি কিন্তু আবারও বলছি, আমি কিন্তু এই জায়গা থেকে সুর আলো দিয়ে বিশাল একটা কিস্সা কাহিনী বললাম, আপনাদের কানের মজা লাগলো, কিছু শিখলেন না। এই আলোচনা আমি করতে চাই না। আমার আলোচনা থেকে আপনারা কিছু শিখবেন। আমি কিন্তু আপনাদের পরিচিত মুখ, আমি আপনাদের সন্তান। হঠাৎ করে কিন্তু আমি একজনকে দাঁড় করিয়ে দিব যে ভাই আমি কি বললাম বলেন তো। না আগামীকাল সকালবেলায় আপনি চায়ের দোকানে বলবেন, মাশাআল্লাহ মুফতি আসাদুল্লাহ আল গালিব খুব চমৎকার আলোচনা করেছে। এখন চায়ের দোকানদার বলবে, ভাই বলো তো কি আলোচনা করেছে? আপনি কিছু বলতে পারলেন না। এমন আলোচনা করেও লাভ নেই, শুনেও লাভ নাই। এবার আগে আপনাদেরকে একটু শায়েস্তা করে আসি, এরপর মা বোনদের ধরবো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন প্রকার মালউন, তিন প্রকার পুরুষ জাহান্নামে যাবে। জোরে বলেন কয় প্রকার? আরো জোরে। আর যারা পারবেন আমার পক্ষ থেকে একটা গিফট আছে, পুরস্কার তো করবে ইনশাআল্লাহ। আর পর্দা আলে মা বোনরা তো যেহেতু বেশি, মা বোনদের সম্পর্কে একটু আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনেক মহিলা আছে যারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, এমনকি তাহাজ্জুদ নামাজ পড়ার পরেও চার প্রকার মহিলারা জাহান্নামে যাবে। জোরে বলেন কয় প্রকার? জোরে হলো না, আরো জোরে। কি দাদা ঠিক আছে তো? দাদা চলবে? দাদা চলবে, হ্যাঁ চলবে। সামনে আপনাদের মজা লাগবে না, দাঁড়ান। তো সম্মানিত ভাইরা, এবার একটু আওয়াজ দিয়ে বলবেন, সবাই আওয়াজ দিয়ে বলবেন, আচ্ছা কয় প্রকার পুরুষ জাহান্নামে যাবে? তিন প্রকার। মাশাআল্লাহ, দেখেন ইনশাআল্লাহ, দেখেন লোক তো প্রথমে ছিল না, আলহামদুলিল্লাহ দেখেন হাঁটি হাঁটি পা পা করে লোক আসতেছে, আরো আসবে। তবে আমি একটু চাই সুন্দর পরিবেশ, আমি আপনাদের পরিবেশটা গোছাচ্ছি, প্রধান বক্তা এসে আলোচনা করবে। ভাই মাঝখানে ফাঁকা জায়গা আছে, সব জায়গাগুলো পুরা করবেন ইনশাআল্লাহ। একটু জিকির দিন লা ইলাহা। ভাই একটু আগান, ভাই ভাই মেহেরবানি করেন, আল্লাহ রহম করবে ইনশাআল্লাহ। ভাই একটু আগান, মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকবে না। জি যুবক ভাই, ভাইজান একটু আগান না, আল্লাহ রহম করবে ইনশাআল্লাহ। ভাই আল্লাহ রহম করবে ইনশাআল্লাহ। ভাই একেবারে কোনো ফাঁকা জায়গা থাকবে না, মাঝখানে ফাঁকা জায়গা থাকবে না। এই পিছনের যুবক ভাই, আমি তো আপনাদেরকে আহ্বান করতে চাই, ভাই আগান আগান, আল্লাহ রহম করবে ইনশাআল্লাহ। এটা আমার কথা না, যে জায়গায় ফাঁকা জায়গা থাকে সেই জায়গায় শয়তান বসে যায়। আমরা খুশি করব কার? তাহলে আল্লাহর খুশি করার জন্য তো আমরা শয়তানকে খুশি করতে পারি না। ওই যে মাঝখানে আরেকটা ফাঁকা হয়েছে, ভাই সময় নষ্ট করবেন না যুবক ভাই, একটু আগান না, আল্লাহ রহম করবে। প্রিয় ভাই একটু আগান, আল্লাহ রহম করবে ইনশাআল্লাহ। ভাই মাঝখানে ফাঁকা জায়গা থাকবে না। জি 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 যুবক ভাই। তাহলে আবার সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, কয় প্রকার পুরুষ জাহান্নামে যাবে? আরো জোরে আওয়াজ হচ্ছে। খেলা হবে, খেলা হবে। ওবায়দুল কাদের আছে না গেছে গা? গেছে গা। খেলা হবে, খেলা হবে। গত 17 বছর বলেছে খেলা হবে। আলেম উলামা তো খেলার জন্য প্রস্তুত আগেও ছিল, এখনো আমরা আছি, কথা বলেন ঠিক কিনা? যতদিন এ দেহে রক্ত থাকবে, যতদিন এ দেহে জীবন থাকবে, কোরআন থেকে আমরা এক চুল পরিমাণ আমরা দূরে সরব না, কথা বলেন ঠিক কিনা? আমরা পরিষ্কার ভাবে জানাইতে চাই, এদেশ শাহপরানের বাংলাদেশ, এ বাংলাদেশ শাহ মাকতুমের বাংলাদেশ, এ বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ। যারা বাংলাদেশ দিয়ে ষড়যন্ত্র করবে, ইসলামের বিপক্ষে যারা কলম ধরবে, বাংলাদেশে তাদের থাকার অধিকার নাই। বেশি লাফালাফি করো না। দেখো না কিছুদিন আগে আমরা সামান্য একটু মূল ধরে নাড়া দিয়েছি, তোমাদের নেত্রী মামার বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। এখনো কয়েকজন লাফালাফি করতেছে, সতর্ক হয়ে যাও। আমরা এখনো তোমাদের কিছু বলি নাই, যদি আবার আমরা একটু মূল ধরে নাড়া দেই, তোমাদের কিন্তু দিল্লিও জায়গা হবে না। সম্মানিত ভাইরা, তাহলে আমি বলতেছিলাম তিন প্রকার পুরুষ জাহান্নামে যাবে। এক নাম্বার হচ্ছে, আমি কিন্তু আপনাদের হঠাৎ ধরবো, আবারও বলছি, এক নাম্বার হচ্ছে যারা মা বাবাকে গালাগালি দেয়, এরা হচ্ছে মালউন, এরা জাহান্নামে যাবে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপন সন্তান কিভাবে মাকে গালাগালি দেয়, আপন সন্তান কিভাবে বাবাকে গালাগালি দেয়? আমার রাসূল ডাক দিয়ে বলছে, ও আমার সাহাবীরা রে, যদি কোনো সন্তান অন্য মাকে গালাগালি দেয়, সেজন্য নিজের মাকে গালাগালি দিল। যদি কোনো সন্তান অন্য বাবাকে গালাগালি দেয়, সেজন্য নিজের বাবাকে গালাগালি দিল। আর যারা নিজের মা বাবাকে গালাগালি দিল, তাদের ঠিকানা জাহান্নাম। জোরে বলেন কোথায়? এবার দুই নাম্বার, আমি কিন্তু সংক্ষিপ্ত করে দিচ্ছি যেহেতু মহিলাদের সম্পর্কে আলোচনা করার দরকার। এরপর দুই নাম্বার মালউন হচ্ছে কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পুরুষ হওয়া সত্ত্বেও যারা নারীর সাদৃশ্যতা গ্রহণ করে, এরা মালউন, এরা জাহান্নামে যাবে।
আপনাদের অঞ্চলে তো নাই, অনেক পুরুষ মানুষ আছে যারা মহিলার সাদৃশ্যতা গ্রহণ করে, এমন মানুষ তো কাস্তায় নাই, আছে? নাই, আছে। দেখেন একটু ভেঙ্গে ভেঙ্গে একটু সামান্য আগায়, অনেক যুবক আছে যারা কান ফুটায়, অনেক যুবক আছে গলায় চেন দেয়, হাতে ছুরি দেয়, এমন প্যান্ট পরে যে কোনটা মহিলার প্যান্ট কোনটা পুরুষের প্যান্ট বোঝার কোনো ক্ষমতা নাই, এমন পুরুষ আছে না নাই? সামনে একটা যুবক যাচ্ছে, আবার পিছনে আরেকটা যুবক যাচ্ছে, পিছনের যুবক মনে করেছে সামনে মনে হয় শাকিলা আপা যাচ্ছে, ও সামনে যে দেখে শাকিলা না, ও শাকিল খান। কি খান? শাকিল খান। ও যুবক, তুমি তো আজ সাকিব খানের আদর্শ গ্রহণ করলা, তুমি তো আজ মান্নার আদর্শ গ্রহণ করলা, তুমি তো আজ শাকিল খানের আদর্শ গ্রহণ করলা। যুবক, শাকিল খান, সাকিব খান, মান্না আমাদেরকে নিঃসন্দেহে জাহান্নামের রাস্তায় নিচ্ছে। জোরে বলেন কোথায় নিচ্ছে? এখন প্রশ্ন আসতে পারে, হুজুর সাকিব খান যে জাহান্নামের রাস্তায় নিচ্ছে, আপনি কোরআন দিলেন না, হাদিস দিলেন না, কিভাবে আপনি বললেন? আরে সূরা লুকমানের 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। যারা নাকি ইসলাম থেকে, কোরআন থেকে, দিন থেকে মানুষকে আলাদা করতে চায় ছায়াছবির মাধ্যমে, যারা নাকি কোরআন থেকে মানুষকে আলাদা করতে চায় গানের মাধ্যমে, কৌতুকের মাধ্যমে, ঢোলের মাধ্যমে, তাদের জন্য জাহান্নামে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে। ও আমার প্রিয় ভাইরা, এবার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, সবাই চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলবেন, সাকিব খান আমাদের কোথায় নিচ্ছে? জাহান্নামে। আরো জোরে বলেন, জাহান্নামে। জাহান্নামে। আসলে যুবকদের সম্পর্কে যদি আলোচনা করি 1 ঘন্টা লাগবে। আচ্ছা, ছোট্ট একটা গানের মাধ্যমে শোনাইতে চাই, আপনারা শুনবেন? আমার সাথে গাওয়া লাগবে কিন্তু। তাহলে গান। ও আল্লাহ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, বলেন না আল্লাহ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। আওয়াজ হচ্ছে না, কথা বলেন। বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। ও আল্লাহ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যায়, পোলানা মাইয়া তারে চিনা বড় দায়। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যায়, পোলানা মাইয়া তারে চিনা বড় দায়। ও আল্লাহ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানে টান মারিয়া রাস্তা দিয়া যায়, কারো 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 সুরে আবার বুকটা ফাইটা যায়। কথা বলেন, আজ বুক ফাটা মমতাজ কোথায়? অনেক নাটক করেছো তোমরা,
অনেক নাটক করেছো তোমরা। যখন সংসদে উঠে যখন বলতো বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সকল সিয়াসিত্তার কিতাব পড়ে শেষ করেছি, আমার মন তখন বলতো যে সংসদে বসে 50 টাকার দামের বেশ্যা যখন সংসদে বসে বলতো সিয়াসিত্তার কিতাব সব পড়া শেষ, আমার তো মন বলে ওই সংসদ আর পবিত্র থাকতে পারে না, অপবিত্র হয়ে যায়। কথা বলেন। সম্মানিত ভাইরা, এই যে দেখেন অনেক যুবক আছে, তারা মন থেকে মনে করতো আমি যুবক না, আমি যুবতী, আমি পুরুষ না, আমি মহিলা। কিন্তু 2023 সাল যখন ক্লাস 7 এর বইতে লিখলো যে কিভাবে শরীফ থেকে শরীফা হওয়া যায়, সেই থেকে এই যুবকরা আত্মপ্রকাশ করলো, এই তো সুযোগ পেয়েছি, সুযোগ গ্রহণ করা লাগবে, আমি এখন পুরুষের রূপ ধারণ করব না, আমি এখন মহিলার রূপ ধারণ করব। যে শিক্ষা ব্যবস্থা মানুষকে ভালো পথে নিয়ে যায়, আর এই দীপুমণি কি করলো, শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে নিয়ে গিয়েছে। কথা বলে। ও আমার প্রিয় ভাইরা, এই ক্লাস বইগুলো আপনার টাকায় ছাপানো, আমার টাকায় ছাপানো, আর আপনার টাকায় বই পড়ে, আমার টাকায় বই পড়ে আপনার সন্তান, আমার সন্তান নাস্তিক হয়ে যাবে, এরা বাংলাদেশের মুসলমান বরদাস্ত করবে না। সম্মানিত ভাইরা, তাহলে 2 নাম্বার চলে গেল, এবার 3 নাম্বার। আপনাদের ভিতরে অনেকেই আছেন, বসে রয়েছেন, এই গুণটা, এই বদ অভ্যাসটা অনেকের রয়েছে। হয়তো আপনাদের ভিতরে না থাকতে পারে, এই ওয়ার্ড, এই ইউনিয়নে হাজার হাজার মানুষ আছে, এই 3 নম্বর বদ অভ্যাস, বদ গুণ, খারাপ গুণ অধিকাংশ মানুষের ভিতর রয়েছে, গ্রামের মানুষের অধিকাংশ। 3 নম্বর মালুন হলো তারা যে পুরুষ তার স্ত্রীকে 3 তালাক দেয়, 3 তালাক দেওয়ার পর আবার গ্রহণ করে, ওই মহিলা, ওই পুরুষ জাহান্নামে যাবে। জোরে বলেন, কোথায় যাবে? ওই তোর তো তালাক দিলাম, আরে তো 14 গোষ্ঠী তালাক আছে না? বলে তোর তালাক, তোর মা তালাক, তোর বাবা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, আবার রাত্রে বেলা একসাথে ঘুমাচ্ছে, কি আছে না? এইভাবে নাম বলেন না, আছে অনেক মেয়ে আছে জায়গায় বসে আছেন, এই পরিষ্কার ভাবে বুঝবেন। অনেকে আছেন এই তালাক দেওয়ার পরে হুজুরদের পিছনে ঘুর ঘুর করে বেড়ায়, যে হুজুর আমি তো ভুল করে ফেলেছি। এই বেয়াদব, তুই ভুল করেছিস, তুই এতদিন আগে জানিস নাই কেন? হঠাৎ করে তোর তালাক, তোর মা তালাক, তোর বাবা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, আবার নিয়ে সংসার করিস, তোর লজ্জা থাকা উচিত, কথা বলার ঠিক কিনা? আমার রাসূল লানত করেছেন যে পুরুষ হিল্লা বিবাহ, এই পরিষ্কার ভাবে বুঝবেন, হিল্লা বিবাহ কোরআনেও নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। আমার রাসূল ডাক দিয়ে বলছে, যারা হিল্লা বিবাহর মাধ্যমে যে পুরুষ যে মহিলাকে গ্রহণ করতে চাই, আবার যে মহিলা পুরুষকে গ্রহণ করতে চাই, যারা বিচারক, যারা সাক্ষী হবে, তারা সহ যারা হিল্লা বিবাহর পক্ষে থাকবে, সবাই জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন, কোথায় যাবে? আরো জোরে। 3টা হয়ে গেল, সংক্ষিপ্ত করছে, এবার পর্দা হলে মা বোনদের ধরবো। আচ্ছা, এবার একটু পরীক্ষা নেই। আচ্ছা, আবার বলেন আমার সাথে, কয় প্রকার পুরুষ জাহান্নামে যাবে? আরো জোরে। জোরে হলো না, আমি একবার আগে বলি, তারপর আপনাদের ধরবো। 1, 2, 3। আচ্ছা, 1 নম্বর বলেন। ভুলে গেছেন? এই তো, তাহলে আর আসতে বলতে হবে। মা বাবাকে যারা খেদমত করে না, যারা মা বাবাকে গালাগালি দেয়, তারা কোথায় যাবে? 2 নাম্বার
পুরুষ হওয়া সত্ত্বেও যারা নারীর সাদৃশ্যতা গ্রহণ করে তারা কোথায় যাবে? 3 নাম্বার, যারা 3 তালাক দেয় হিল্লা বিবাহের মাধ্যমে আবার আবদ্ধ হতে চায়, যারা কোথায় যাবে? আচ্ছা এবার বলেন 1 নাম্বার বলেন। মা বাবাকে গালাগালি দেওয়া। তা আসতে বলেন কেন? 1 নাম্বার কি? 2 নাম্বার পুরুষ হওয়া সত্ত্বেও যারা নারীর সাদৃশ্যতা গ্রহণ করে। আচ্ছা 3 তালাক দেওয়া। এই তো বাদান বলে সামনে। ঠিক আছে, বাদান আগের থেকে শিখে নিচ্ছে, এখন বিবাহ করে নাই, আগের থেকে শিখতেছে। ঠিক আছে, দরকার, এগুলো দরকার। মনে থাকবে তো ইনশাল্লাহ? আচ্ছা এবার আসেন, কি শেষ করে দিব নাকি একটু আগাবো? চলবে? আচ্ছা এবার খুব মনোযোগ দেন, পদ্মালের মা বোনদের ইনশাল্লাহ আলোচনা খুব মনোযোগ সহকারে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এতক্ষণ অনেক হাসা আপনি হেসেছেন। ভাই আমার কোন দিকে নজর নাই, কোন দিকে নজর নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। হযরত আলী, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের বাসার দিকে রওনা। এক পর্যায়ে যখন বাসায় রওনা হলেন, বাসায় যখন চলে আসছে, দেখে আমার রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। হযরত আলী ডাক দিয়ে বলছেন, নবীজি আপনার চোখের পানি তো আমি সহ্য করতে পারি না। কে আপনাকে বেশি কথা বলেছে? কে আপনাকে বকেছে? নবীজি আমার মায়ের চেয়ে আমি আপনাকে মোহাম্মত করি, আপনাকে ভালোবাসি। নবীজি কে আপনাকে বেশি কথা বলেছে? কে আপনাকে বকেছে? আপনি আমাকে বলুন, আমি যদি প্রতিশোধ না নিতে পারি আমি আপনার সামনে আর আসবো না। আমার রাসূল কোন কথা বলে না, শুধু কাঁদে। কান্নার আওয়াজ। কিছুক্ষণ পর ফাতিমা ডাক দিয়ে বলছেন, বাবা সারা জীবন আপনাকে কাঁদতে দেখলাম, কিন্তু আপনার জন্য তো আপনি কাঁদেন নাই, আপনার উম্মতের জন্য আপনি কেঁদেছেন। বাবা আমি হাসান হুসাইনের চেয়ে আমি আপনাকে মোহাম্মত করি, আমি আপনাকে ভালোবাসি। বাবা কিসের জন্য আপনি কাঁদেন? আমার রাসূল কোনো কথা বলেন না। কিছুক্ষণ পর আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আর করিস না দেরি, আমার রাসূলের কাছে যা তাড়াতাড়ি। আমার রাসূল কেন কাঁদে সমস্ত ঘটনা ফাতিমার সামনে খুলে বলতে বল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কেন আপনি কাঁদেন? ফাতিমার সামনে আপনি ঘটনা খুলে বলেন, কেন আপনি কাঁদেন? ফাতিমা ডাক দিয়ে বলছে, বাবা আমি একটু শুনবার চাই। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফাতিমা আমি কেন কাঁদি তুমি কি শুনবার চাও? ফাতিমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলেন, আমি শুনতে চাই, আমি শুনতে চাই। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফাতিমা আমি মিরাজের রাতে বেলায় যখন জান্নাত ভ্রমণ করলাম, দেখলাম জান্নাতের নাজনিয়ামত দেখে আমার খুব ভালো লাগলো, কিন্তু কিছুক্ষণ পর আমি জাহান্নাম ভ্রমণ করলাম, কিন্তু জাহান্নামে যাওয়ার পর দেখি অধিকাংশ নারী আর নারী জাহান্নামের আগুনের ভিতরে জ্বলছে। মহিলাদের কান্না
শুনে, তাদের চিল্লানো শুনে আমি সহ্য করতে পারলাম না। আমি জিবরাইলকে বললাম, জিবরাইল, এত মহিলা জাহান্নামে যাওয়ার কারণ কি? কি কারণে তারা জাহান্নামে আসলো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা জাহান্নামে যাবে অসংখ্য কারণ রয়েছে, তবে সবচেয়ে বড় কারণ হলো চারটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। এক নাম্বার কারণ, কোতালের মামার কোনো দিকে নজর নাই। এক নাম্বার কারণ হলো যে মহিলার চুল অন্য পুরুষকে দেখায়, ওই মহিলা জাহান্নামে যাবে। আমার ভাইজান, আমার রাসূল ডাক দিয়ে কয়, ফাতিমা, আমি যখন জাহান্নামে ভ্রমণ করলাম, দেখলাম ওই মহিলার পাগুলো আসমানের দিকে দেখা যায়, আর মাথা জমিনের দিকে। একটা চুল থেকে 70টা করে সাপ হয়, আর মহিলার মাথায় বারবার সবল মরতেছে। আমি সহ্য করতে পারলাম না। আমি জিবরাইলকে বললাম, জিবরাইল, এই মহিলার মাথা কেন নিচে দেখা যায়? একটা চুল থেকে কেন 70টা করে সাপ হয়? জিবরাইল ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সমস্ত মহিলা যাদের মাথার চুল অন্য পুরুষকে দেখায়, এই মহিলা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন, কোথায় যাবে? দুই নাম্বার হলো, এই যে অনেকে ইঙ্গিত দিচ্ছে, ভাই আমার আলোচনা আমি বুঝতেছি আপনাদের মজা লাগতেছে, কিন্তু সময় সংক্ষিপ্ত, এদিকে আমারও চারটা বলা লাগবে। ভাইজান আমার কোনো দিকে নজর নাই। এবার বলেন তো, আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফাতিমা, 2 নম্বর কেন কারণ? কোন কারণ আমি শুনতে চাই। 2 নম্বর কি কারণে মহিলারা জাহান্নামে যাবে? আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফাতিমা, 2 নম্বর কারণ হলো যে মহিলা স্বামীর থাকা সত্ত্বেও যারা পরকল হয়, ফিরে সময় রাত্রে বেলায় ঘরে দরজা দিয়ে রেখেছ, ঘরে জানালা দেওয়া দেখা যায়, কিন্তু কেউ দেখে না তুমি তোমার প্রেমিকার সাথে কথা বলো। মহিলারা তারা প্রেমিকের সাথে কথা বলে, দুনিয়ার মানুষ হয়তো কেউ দেখে না, কিন্তু একজন দেখেন, তার নাম কি? আল্লাহ। আরো জোরে বলেন। ভাই আমার, এই যে কয়েকদিন আগের ঘটনা যদি আমি আপনাদেরকে বলতে পারি, পরকিয়া করার কারণে বাংলাদেশে হাজার হাজার সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমি যদি আপনাদের সামনে বলতে পারতাম তাহলে আমার ভালো লাগতো, আপনাদেরও বুঝাসতো। ভাই আমার, ও পদ্মালের মামা, এই যে তোমার স্বামীগুলো দেখা যায়, সে যদি 100 টাকা ইনকাম করতো তার জন্য যথেষ্ট হয়ে যেত, কিন্তু বোন আমার, তোমার স্বামী 500 টাকা ইনকাম করে, 1000 টাকা ইনকাম করে, তার টার্গেট থাকে আমার স্ত্রীকে ভালো রাখবো, বিদায় তোমার জন্য তোমার স্বামী বেশি কষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? বোন আমার, দেখো না কেমন তোমাদের জন্য তোমার স্বামীরা কষ্ট করে। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে অসুস্থ হয়েছে, জ্বর হয়েছে। ফাতিমা ডাক দিয়ে বলছে, স্বামী আলী, আমার তো জ্বর হয়েছে, আমার মন বলে যদি আমি আনার খেতে পারতাম তাহলে আমার মন বলে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যেতাম, কিন্তু আলীর পকেটে কোনো টাকা নাই, কোনো টাকা নাই। আলী পরের খেতে কামলা দিয়া কয়েকটা আনার নিয়া যেমন
যেমন আমাদের দেশে বেদানা বলে, এই আনার নিয়া বাসার দিকে রওনা। পথে মধ্যে একটা ফকির ডাক দিয়ে বলছে, আলী আমি অসুস্থ, আজ কয়েকদিন পার হয়ে গেল, আমি খাবার খাইতে পারি নাই। ও আলী, তোমার থলের ভিতরে, তোমার ব্যাগের ভিতরে একটা আনার দেখা যায়, যদি আমার আনারটা দিতে তাহলে আমার মন বলে ওই আনারটা খাইলে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যেতাম। হযরত আলী একবার স্ত্রীর কথা মনে করে, এ ভাই আমার, আলী স্ত্রীর কথা মনে করে, আমার স্ত্রী অসুস্থ, একটা আনার খেতে চাই, এদিকে ফকিরও চাই, আমি এখন কি করব? কিন্তু আলী কোনো দিকে না তাকাইয়া মনে মনে ডাক দিয়ে কই, মালিক আমার কাছে তো একটা আনার আছে, ওই আনারটা কাটলো, 50% ফকিরকে দিয়ে দিল। ফকির যখন 50% খাইলো, খাওয়ার পর ডাক দিয়ে বলছে, আলী আমার মন বলতেছে আমি অর্ধেক সুস্থ হয়ে গিয়েছি, আর তোমার থলেতে যে অর্ধেক আনার আছে, ওই অর্ধেক আনার যদি আমাকে দিতে, আমার মন বলে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যেতাম। হযরত আলী কোনো কথা বলে না, থলেতে যে অর্ধেক আনার ছিল ওই আনারটা বাদ দিল, ফকির খেয়ে চলে যায়। পদ্মালের মামা কোনো দিকে নজর করবেন না, দেখো না তোমার স্বামী তোমাকে কেমন ভাবে মোহব্বত করে। হযরত আলী এবার বাড়ির দিকে রওনা। যখন বাড়ির গেটে গিয়েছে, লজ্জায় ঢুকতে পারে না। ফাতিমা একটা সালাম দিল, ও পদ্মালের বুড়া আমার, তুমি তো তোমার স্বামীকে সালাম দাও না। যুবক ভাই আমার, তুমি তো তোমার স্ত্রীকে সালাম দাও না। ফাতিমা একটা আলীকে সালাম দিল, কিন্তু আলী লজ্জার কারণে গেটের ভিতরে ঢুকতে পারে না। ফাতিমা ডাক দিয়ে বলছে, স্বামী আমি বুঝতে পেরেছি হয়তো আপনি আনার নিয়ে আসতে পারেন নাই, আপনি আনার আনতে পারেন নাই, লজ্জার কোনো কারণ নাই, আপনি গেটের ভিতরে ঢোকেন, কোনো চিন্তার কোনো কারণ নাই। এদিকে আমার রাসূল ডাক দিয়ে বলছে, সালমান আজ অনেক আনার আমার কাছে হাতিয়ে আসে। ওরে যারে যা সালমান, একটা ঝাঁকা নিয়া 10টা আনার নিয়া আলীর বাসায় রওনা দে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। হযরত সালমান এবার আলীর বাসায় চললেন, 10টা আনার নিয়া বাসার দিকে রওনা। পথের মধ্যে মাঝখানে দেখা যায় 10টা আনার থেকে একটা আনার নিজের পকেটের ভিতরে ভরলো। কি ব্যাপার, আমার রাসূল কেন 10টা আনার দিল দেখার জন্য। হঠাৎ করে সালমান আলীর বাসায় যাইয়া একটা সালাম দিল। আলী সালামের উত্তর নিল। আলী ডাক দিয়ে বলে, কি সালমান ভাই কিছু বলবানি, কিছু বলবানি? সালমান ডাক দিয়ে বলছে, আলী আমার রাসূল তোমার জন্য হাদিয়া পাঠিয়েছে। এখন আলী গোনা শুরু করলো, 1 2 3 4 5 এইভাবে 6 7 8 9 পর্যন্ত গুনলো। গুনার পর দেখা যায় 9টা আনার দেখা যায়। আলী ডাক দিয়ে বলছে, সালমান এটা মনে হয় তোমার ভুল হয়ে গেছে, আমার মন বলে আমার রাসূল আমার জন্য পাঠাই নাই। সালমান ডাক দিয়ে বলছে, আলী এটা তোমার জন্য পাঠিয়েছে। বলেন না না, এটা আমার জন্য পাঠাই নাই। কেন তোমার জন্য পাঠাই নাই? আলী ডাক দিয়ে বলছে, মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি কোনো ব্যক্তি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে, আমার আল্লাহ তাআলা 10 টাকা তার দেয়। যদি কোনো ব্যক্তি 1টা আনার দান করে, আমার আল্লাহ 10টা আনার দিবে। সুতরাং আমি গুনাহ শুরু করলাম, দেখি 9টা আনার আমার রাসূল যদি দিত তাহলে 10টা আনার দিত। সালমান ডাক দিয়ে বলছে, ভয় আলী
আমার রাসূল 10টা আনার দিয়েছে, কিন্তু ঘটনা জানার জন্য আমি আমার পকেটের ভিতরে একটা আনার রাখছি। এই নাও তোমার 10টা আনার। এই জন্য ভাইজান আমার, এটা আমার কোনো কথা নাই। আল্লাহ কোরআনের ভিতরে কয় মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় 1000 টাকা দান করে, বলেন তো আমার মালিক কয় হাজার টাকা দিবে? আরো আসতে বলেন, জোর হলো না। এই জন্য ভাইজান আমার, পদ্মার মা বোনদেরকে সম্পর্কে বলবো না শেষ করে দিব? এই পিছনে ভাইরা কথা বলেন, বলবো না শেষ করব? আমি সামনের দিকে আগাইতে চাই, কিন্তু ভাইজান আমার, আমি আপনাদেরকে একটু টেস্ট করতে চাই। যেহেতু আপনারা জানেন মসজিদের উদ্যোগে মনে হয় মাহফিল, মসজিদের উদ্যোগে মাহফিল, আমি নামাজ পড়লাম মসজিদে, মাশাআল্লাহ। ভাই এখন কেউ আপনার টাকা না দিলেও আমার কোনো আপত্তি নাই, কিন্তু এখন প্লিজ ভাই উঠবেন না, উঠলে মনটা খারাপ হয়ে যাবে। কি উঠবেন না তো? ইনশাল্লাহ আপনারা টাকা দিয়েন না, তাও ভালো, কিন্তু পরিবেশটা নষ্ট করা যাবে ভাই আমার। আমি প্রথমেই আলোচনা করতেছিলাম মা খুশিতে। বলেন তো একজন খুশি হয়ে যায়, তার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? এই জন্য অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আমি মা বাবা সম্পর্কে আলোচনা করতেছিলাম। এই যে ভাই আমার, ওই যে অনেক দিন হলো অনেকের মা দুনিয়ায় নাই, অনেকের বাবা দুনিয়ায় নাই। অনেক দিন পার হয়ে গেল, 5 বছর পার হয়ে গেছে, অনেক সময় 10 বছর পার হয়ে গেছে। ওই কবর থেকে আওয়াজ দিয়ে বলছে, আব্দুর রহমান, আমি যে কবরের ভিতরে রইলাম, কই আমার তো খবর নিল না। আমার রাসূল ডাক দিয়ে বলছে, কামা তুদিন তুদান, যেমন কর্ম তেমন ফল।